প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালাম আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুন্দর আছেন এবং কোরআনের পথে আছেন। শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ, এক ভাই প্রশ্ন করলেন যে মসজিদে এসি ফ্যান লাগানো যাবে কিনা। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, খুব সিগনিফিক্যান্ট প্রশ্ন করেছেন। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। আল্লাহ কোরআন নির্দেশনা আমাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, আমি ব্যাখ্যা করে পাঠিয়েছি, সুনির্দিষ্ট সুপ্রতিষ্ঠিত করে নির্দেশনা দিয়েছি এবং উপমা উদাহরণ সাদৃশ্য দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছি যেন বুঝতে পারো। বোনেরা, আপনারা যারা শুনছেন, সূরা মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ প্রজ্ঞা ব্যবহার করতে বলছেন, প্রজ্ঞা অর্জন করতে বলছেন। মুদ্দাসসিরের 42-43 নম্বর আয়াতে বলছেন মানুষ জাহান্নামে যাবে যদি এই দুনিয়াতে আকেল ব্যবহার না করে। তো এই প্রজ্ঞা আকেলটা কি? আপনি একটু চোখ দুটো বুঝুন 30 সেকেন্ডের জন্য। চিন্তা করুন, মসজিদে ঢুকলেন, ফ্যানটা ছেড়ে দিলেন, এসিটা ছেড়ে দিলেন, প্রতিটা মিনিটের জন্য এটার একটা খরচ আসছে। এই ফ্যান বা এসি কিন্তু মসজিদের অংশ না, এটা মানুষের প্রশান্তির জন্য। সুতরাং আপনি প্রশান্তি নেবেন, মসজিদের ফান্ড দিয়ে বিল দেওয়া হবে, এটা আকেলের পরিপন্থী। আকেল ব্যবহার করলেন না। মসজিদের ফান্ড মানুষের কোনো কাজে ব্যবহার করা যাবে না। মসজিদ নির্মাণের যে টাকা, এটা মানুষের কোনো কাজে ব্যবহার করা যাবে না। সুতরাং একটু চিন্তা করুন, এসি বা ফ্যান এটা মানুষের জন্য। সমাজে আল্লাহ অনেককেই বিত্তশালী করেছেন। 80-85% লোক আছেন যারা একটা ফ্যান মসজিদে দিতে পারবে এবং মাসিক খরচটাও দিতে পারবে। 40% লোক আছে যারা একটা এসি কিনা মসজিদে দিতে পারবেন এবং মাসিক খরচটাও দিতে পারবেন। এসি বা ফ্যান মসজিদে দেওয়া এটা একটা দান, কারণ মসজিদে ভিক্ষুক থেকে আরম্ভ করে বিত্তশালী দেওয়া যায়। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই মসজিদে ফ্যান এবং এসি লাগাতে পারবেন, তবে এটা আলাদা ফান্ড হতে হবে। মসজিদের ফান্ড থেকে এটার বিদ্যুৎ বিল দেওয়া যাবে না। আজকে সমাজে দেখবেন ইমাম সাহেবরা টাকা দাবি করছেন যে শুক্রবারে খুতবা দিবে আর নামাজ পড়াবে, 20,000 টাকা দিতে হবে। এই যে টাকা নেওয়া, অর্থাৎ ইসলামিক কর্মকাণ্ডের উপরের ব্যবসা করা, এটা সম্পূর্ণটাই নিষিদ্ধ। নামাজ আপনিও পড়তেন, যে কোনো জায়গায় মুসল্লিরাও পড়ছে, এর জন্য আপনাকে বেতন দিতে হবে, এটা আকেলের পরিপন্থী, ইনসাফের পরিপন্থী। সূরা জুমা 10 নম্বর আয়াতে বলছে, নামাজ শেষে দৌড়িয়ে বাহির হও হালাল রুজির জন্য। মসজিদের সকলকে বলছে, এটি ইমাম সাহেবকেও বলছে। ইমাম সাহেব তার যোগ্যতা অনুসারে চাকরি করবে বা ব্যবসা করবে, সাধারণ মানুষ যেভাবে করে, এটাই নির্দেশনা। নবী রাসূলরা কোনো বিনিময় নেই। তো সালামুন আলা মুহাম্মদকে যদি অনুসরণ করে থাকেন, তাহলে আপনিও বিনিময় নিতে পারবেন না। আমি ইমাম সাহেবকে বলছি। হ্যাঁ, সমাজের লোক যদি ইচ্ছাকৃতভাবে আপনাকে টাকা দেয়, বা আমরা যদি ইমাম সাহেবকে টাকা দিতে ইচ্ছা পোষণ করে দিতে পারবেন, একজন মানুষ অন্য মানুষকে যে কোনো জিনিস দিতে পারবে, এটা গ্রহণও করতে পারবে। কিন্তু মসজিদের ফান্ড থেকে ইমাম সাহেবের বেতন দেওয়া যাবে না, মুয়াজ্জিমের বেতন দেওয়া যাবে না। মসজিদের ফান্ড হলো মসজিদ নির্মাণের জন্য। এসিও কিনা যাবে না, ফ্যানও কিনা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন যে এটা আকেলের পরিপন্থী হবে। আল্লাহ কিন্তু ব্যবসাকে হালাল করেছেন,
কিন্তু কি পরিমাণে ব্যবসা করবেন একটা পণ্যের উপরে সেটা কিন্তু আল্লাহ বলে দেয় না, এটা ইনসাফের উপরে রাখেছে। 1 টাকার জিনিস 50 টাকা বেচবেন, বিক্রি করবেন, এটা ইনসাফ হলো না। সুতরাং আপনি মসজিদে ফ্যান চালাবেন, এসি চালাবেন এবং মসজিদের ফান্ড থেকে তা বিল পরিশোধ করবেন, এটা ইনসাফের পরিপন্থী। সুতরাং ইনসাফ আল্লাহ করতে বলছেন। যারা মসজিদ পরিচালনা করছেন, যারা কমিটিতে আছেন, আমি তাদেরকে বলবো যেটা আলাদা ফান্ড করুন। সমাজে অনেক বিত্তশালী লোক আছে, তারা যেন মসজিদে এসি লাগায়, ফ্যান লাগায় এবং তারাই যেন এটার বিলটা পরিশোধ করে। সমাজ যে যারা বিত্তশালী আছে তারা মসজিদ বানাবে। শুধু বিত্তশালী কেন, গরিব যারা আছে যে যেভাবে যে অবস্থানে আছেন সেভাবে মসজিদের কাজে লাগতে হবে। কিন্তু মসজিদের ফান্ড থেকে মানুষের উপভোগ্য কোনো জিনিস ক্রয় করা যাবে না এবং তার বিল পরিশোধ করা যাবে না, আকেলের পরিপন্থী হবে। ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবো তোমরা জাহান্নামে আসলে কেন? একটা কারণ হলো দুনিয়াতে আকেল ব্যবহার করা হয়নি। খুব গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং প্রতিটা ক্ষেত্রে আকেল ব্যবহার করতে হবে। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন যে এটা তো কোনো আয়াতে লেখা নাই যে ফ্যান এসি লাগানো যাবে না বা মসজিদের ফান্ড থেকে বিল দেওয়া যাবে না, এটা তো কোরআনে লেখা নাই, তাহলে আমরা পারবো না। ভাই, কোরআন বিশদ ব্যাখ্যা এবং সাদৃশ্য উপমা দিয়ে আমাদের কাছে পাঠিয়েছে, বুঝতে হবে। কোরআনটা কিন্তু একটা সিলেবাস। এই পার্থিব জীবনে পরীক্ষায় যেমন একটা সিলেবাস থাকে, কে কিভাবে এটা বুঝতে পারলো এবং কিভাবে পরীক্ষায় খাতায় লিখতে পারলো তার মর্যাদা কিন্তু সেইভাবেই বিন্যস্ত হবে। ঠিক তদ্রুপ কোরআন একটা নির্দেশনা, আমরা কিভাবে সেটাকে বুঝলাম এবং মানলাম সেটার উপরেই কিন্তু আল্লাহ কে উত্তম কে অদম যাচাই করবে। কারণ আল্লাহ কোরআনে বলছে আমাদের কর্মের উপরেই আল্লাহ বাছাই করবেন। এই জান্নাত কিন্তু একটা না ভাই, দুনিয়াতে যেমন মানুষের ক্লাসিফিকেশন আছে, জান্নাতেরও ক্লাসিফিকেশন আছে। আপনি কোথায় যাবেন, এই যে দুনিয়াতে মানুষকে পাঠানো হয়েছে, আমরা পরীক্ষা দিচ্ছি, সবাই কিন্তু একইভাবে পাশ করব না। সুতরাং আশা করি বুঝতে পারছেন, এই মসজিদে ফ্যান বা এসি লাগানো বা মসজিদের ফান্ড থেকে তার বিদ্যুৎ বিল দেওয়া বা এসি ফ্যান মসজিদের ফান্ড থেকে ক্রয় করা, এটা আকেলের পরিপন্থী। একটু চিন্তা করলেই সবকিছু বোঝা যায় ভাই। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে লাইট তো লাগানো হচ্ছে মসজিদে, এটা প্রয়োজন। মাইক লাগানো হচ্ছে, এটা প্রয়োজন, কারণ 5 তলায় সাউন্ড যাচ্ছে না। ফ্যান বা এসির প্রয়োজন নেই, এটা মানুষের জন্য, প্রশান্তির জন্য লাগানো যাবে, কিন্তু সেটা মানুষই ব্যয় করবে। সমাজে যারা আছে তারাই এটা ব্যবহার করবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং যারা মসজিদ পরিচালনা করছেন, মসজিদ কমিটিতে আছেন, আমি তাদেরকে বলবো যেগুলো আলাদা ফান্ড করুন। সমাজে বিত্তশালী যারা আছে তাদেরকে বলুন মসজিদে যেন এসি দান করে। কারণ এখানে দান এই অর্থে যে একটা ভিক্ষুক থেকে বিত্তশালী সবাই মসজিদে যায় নামাজ পড়ে, মানুষের কল্যাণে মানুষ থাকবে, এটাই নির্দেশনা। সুতরাং ভাই বোনেরা, আশা করে বুঝতে পেরেছেন যে মসজিদে এসি বা ফ্যান লাগানো যাবে। তবে আমি সকলকে বলবো যে একটু চিন্তা, এটা কিন্তু চিন্তামূলক ভিডিও। চিন্তা করুন যে ভিতরে ঢুকলাম মসজিদে, ফ্যানটা ছাড়লাম, এসিটা ছাড়লাম, প্রতিটা মিনিটে টাকা খরচ হচ্ছে কার জন্য? আপনার আর আমার জন্য। এটা মসজিদের জন্য, কল্যাণের জন্য নয়, আপনার আর আমার জন্য। সুতরাং এটার খরচ এবং এটা ক্রয় সমাজের মানুষ করবে, মসজিদের ফান্ড থেকে নয়।
আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।